শুভ নববর্ষে শুভেচ্ছা প্রীতি নমস্কার জানাচ্ছি। আমাদের নববর্ষ যাপনের ইতিহাসটা খুব বেশি পুরনো নয়, সবে আমরা 1432 সাল অতিক্রম করে নতুন বছর পালন আসি। খুব বেশি পুরনো না হলেও আমার যা মনে হয়, আমাদের এই ভারতীয় উপমহাদেশে যত ভাষাভাষী মানুষ আছে তার মধ্যে বাংলা একটি অন্যতম সমৃদ্ধ ভাষা। আমরা যারা বাংলায় কথা বলি, এক একটা অঞ্চলে তার উচ্চারণ, টান, প্রকাশের ভঙ্গি ভিন্ন ভিন্ন। এত বৈচিত্র্যময় একটা ভাষার মধ্যে এত অঙ্গল ভাগ হয়ে গেছে, সেটা আমরা অন্য ভাষাতে খুব একটা কিছু পাই না। যদিও ধরুন হিন্দি ভাষাতে আঞ্চলিক কিছু টান আছে, কেবলমাত্র বিহারকেই যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখব বিভিন্ন অঞ্চলে বিভিন্ন তার উচ্চারণ রয়েছে, শৈলী রয়েছে। আমাদের বাংলাতেও তাই। এবং বাংলায় এক একটা অঞ্চল থেকে যখন আমরা ঘাটি থেকে যখন যত উজানে আমরা উঠেছি, ততই বাংলার প্রকাশ ভঙ্গির পরিবর্তন ঘটেছে। এই বাংলা এতটাই সমৃদ্ধ যে, এবং তার ব্যক্তি প্রসারতা এতটাই বড়, তাকে আমার মনে হয় এটা একটা মহাসাগর। যেমন ধরুন চট্টগ্রাম, চট্টগ্রাম প্রদেশের যে বাংলা ভাষা, তাতে বাংলা উচ্চারণ, তার ব্যাকরণগত যে আবেদন বা প্রয়োগ, তার সাথে একেবারে যদি এই দিকটা চলে আসেন আমাদের কাছাকাছি শ্রীভট্ট, কুমিল্লা, সেখানেও দেখবেন একটা চমৎকার একটা ভেরিয়েশন কাজ করছে। ভাষা তো আর কিছুই নয়, একজন মানুষ আরেকজন মানুষের সাথে তার অন্তরের যে বার্তা, অন্তরের যে ভাবনা, সেটাকে সে কমিউনিকেট করে। এবং এর সাথে জড়িয়ে পাকাটা এর সাথে জড়িয়ে রয়েছে প্রতিদিনের যাপনের ব্যাপারটা। যেমন ধরুন ছোট্ট করে যদি আমরা বলি, যেমন আমাদের এই ছোট্ট ত্রিপুরা, পাহাড়ি ত্রিপুরায় আমাদের জনজাতি ভাই যারা আছেন, জনজাতি অংশের মানুষ, কর বলুন, চাকমা বলুন, হিংসাই বলুন, অন্যান্য ভাষার যে প্রকাশ, সেখানে দেখবেন জোরটা আছে বেশি। অনেক দীর্ঘ সময় নিয়ে ওরা কথা বলে এবং কমিউনিকেট করার জন্য কারণ এক পাহাড়ের চূড়া থেকে বা একটা টিলার মাথা থেকে আরেকটা অঞ্চলে বার্তা, সেই ব্যক্তিকে স্বর নিক্ষেপণে যথেষ্ট শক্তি প্রয়োগের